আসসালামু আলাইকুম। তো হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আজকে আমরা 2008 সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্পাইডার উইক ক্রনিকলস এই মুভিটি এক্সপ্লেইন করব। হ্যালো গাইস, আমি রাকিব হাসান সিয়াম। ওয়েলকাম টু আওয়ার মুভি এক্সপ্লেনেশন ভিডিও। সময়টি দেখানো হয় 1928 সালের, যেখানে আমরা স্পাইডার উইক নামে একজন ব্যক্তিকে দেখতে পারি। সে তার জীবনে অতিবাহিত করার সকল অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন এবং বইটি লেখা শেষে সে বইটি সিল করে দেয়, যাতে করে অন্য কেউ তাদের বিষয়ে জানতে না পারে। বইটি সিল করার পর স্পাইডার উইক অদ্ভুত কিছু বুঝতে পারে। এরপরে সিনটি চেঞ্জ হয়ে 80 বছর পর দেখানো হয়। সেখানে আমরা হেলেন গ্রেস নামে একটি মহিলাকে দেখতে পারি। মহিলাটি তার মেয়ে মেলরি এবং দুটি যমজ ছেলে জ্যারেড ও সাইমনকে নিয়ে স্পাইডার উইকের সে বাড়িতে উঠে। তখন সিনটি শিফট করে বাড়ির ভিতরের সিন দেখানো হয়। জ্যারেড এবং সাইমন তারা দুজন একটি জিনিস লক্ষ্য করে অবাক হয়, বাড়ির সকল জানালার সামনে লবণ দিয়ে লাইন করা। এরপর একদিন জ্যারেড দেওয়াল থেকে এক ধরনের শব্দ শুনতে পারে। তখন জ্যারেড সেই দেওয়াল ভাঙার জন্য চেষ্টা করে। ওই সময় তার মা এসে তাকে বকা দিয়ে এসব থামাতে বলে। এরপরে হেলেন যখন সেখান থেকে চলে যায়, তখন ম্যালেন এবং সাইমন তারা দুজনে এই শব্দটি শুনতে পায়। তখন তারা তিন ভাই বোন মিলে ওই দেওয়ালটি ভেঙে ফেলে এবং সেখানে তারা তাদের হারিয়ে যাওয়া সকল জিনিস খুঁজে পায়। তখন ম্যালেন মনে করে এসব জ্যারেডের কাজ, তাই জ্যারেডকে সবকিছু পরিষ্কার করতে বলে সেখান থেকে চলে যায়। জ্যারেড সেখানে পরিষ্কার করতে করতে চাবি ও হ্যান্ডেল লিফট দেখতে পারে। জ্যারেড সেই হ্যান্ডেল লিফট ব্যবহার করে উপরে ওঠে। এটি হচ্ছে স্পাইডার উইকের সেই গোপন জায়গা, যেখানে বসে তিনি ওই ব্যার বইটি লিখেছিলেন। জ্যারেড সে রুমে প্রবেশ করে এটা ওটা হাতিয়ে হাতিয়ে দেখছিল এবং সে ওইখানে একটি কাঠের বাক্স খুঁজে পায়। তখন জ্যারেড তার হাতে থাকা সেই চাবি দিয়ে কাঠের বাক্সটি খুলে ফেলে। তখন কাঠের বাক্সের ভিতরে জ্যারেড স্পাইডার উইকের লেখা সে বইটি দেখতে পারে। বইটি হাতে নিয়ে সে একটি ওয়ার্নিং চিঠি দেখতে পারে। সে ওয়ার্নিং চিঠি খুলে দেখে ওই বইটি খুলতে নিষেধ করা হয়েছে এবং ওই স্থান থেকে দ্রুত চলে যেতে বলা হয়েছে। সেই সময় হঠাৎ করে তার টর্চ লাইটটি অটোমেটিক ঘুরতে থাকে। তখন জ্যারেড সেখান থেকে ভয় পেয়ে চলে আসে। এরপরে সিনটি বেডরুমে আসে। জ্যারেড তার বেডরুমে বসে বসে সে বইটি সিল ওপেন করে ফেলে। সিল খোলার সাথে সাথে আমরা এক ধরনের রিয়াকশন দেখতে পারি। এরপরে আমরা ম্যালোরির চিৎকার শুনতে পারি। সেখানে জ্যারেড সাইমন গিয়ে দেখতে পারে তার বোনের চুল অদ্ভুতভাবে কেউ বেডের সাথে আটকে রেখেছে। তখন তার মা মনে করেছে এই কাজটি জ্যারেড ছাড়া আর কেউ করেনি, তাই তার মা তাকে প্রচুর বকা দেয়। সিনটি এর পরের দিন শিফট করে। এর পরের দিন আমরা দেখতে পারি জ্যারেড সে বইটি পড়ছিল। সে একটি ক্রিয়েচারের সম্পর্কে জানতে পারে, যার নাম হচ্ছে ব্লাউমি। ব্লাউমি সম্পর্কে জানতে পেরে জ্যারেড তার পরিবারের সবাইকে এই বিষয়ে জানায়, কিন্তু তার পরিবারের সদস্য কেউ তাকে বিশ্বাস করছিল না। এরপরে জ্যারেড কিছু খাবার ও মধু নিয়ে সে উপরে থাকা রুমের ভিতরে যায়, যাতে করে সে ব্লাউমিকে দেখতে পারে। কিন্তু অপেক্ষা করতে করতে জ্যারেড সেখানে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখে সেখানে কোনো খাবার নেই এবং সেই খাবারের টুকরো অংশগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই খাবারের টুকরোগুলো অনুসরণ করে জ্যারেড ব্লাউমিকে দেখতে পারে। ব্লাউমি জ্যারেডকে দেখার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায় এবং সে নিজেকে লুকিয়ে ফেলে। তখন জ্যারেড ব্লাউমিকে আরো খাবার দেয় এবং তাকে বলে সে কেন তাকে দেখে অদৃশ্য হয়ে গেল। তখন ব্লাউমি বলে সে তাকে ভয় পেয়ে অদৃশ্য হয়ে গেছে এবং তার ইচ্ছা ছাড়া কেউ তাকে দেখতে পারবে না। তখন জ্যারেড ব্লাউমির সাথে কথা বলতে বলতে সেই বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে ব্লাউমি অনেক রেগে যায় এবং এই বইটি সিল খোলার কারণে জ্যারেডের প্রতি আরো রেগে যায়। তখন জ্যারেড তাকে ঠান্ডা করার জন্য আরো খাবার দেয়। তখন সে নর্মাল হয়ে যায় এবং সে বলে স্পাইডার উইককে সে অনেকবার বলেছে এই বইটি নষ্ট করার জন্য, কিন্তু সে আরো উল্টো এই বইটি রক্ষা করার জন্য তাকে দায়িত্ব দিয়ে গেছে। ব্লাউমি আরো বলে মলগারেট এবং গবলিনরা এই বইটি নিতে চায়। মূলত তারা এই বইটি জ্ঞান অর্জন করে শক্তি হাসিল করতে চায় এবং এই শক্তি দিয়ে তারা খারাপ কাজ করবে। তখন ওই ক্রিয়েচার মানে ব্লাউমি তাদেরকে বলে তাদের বাড়ির চতুর্দিকে একটি গোলাকার বৃত্ত রয়েছে, আর এই বৃত্ত পার হলে গবলিনরা তাদের উপর আক্রমণ করতে পারে। তখন তারা দুজন দেখতে পারে সাইমন সেই বৃত্ত পার হয়ে গেছে এবং অদৃশ্য কিছু সাইমনের উপর হামলা করেছে। মূলত সাইমনের উপর হামলা করেছে ওই গবলিনরাই, কিন্তু জ্যারেড এসব কোনো কিছুই দেখছিল না। তখন ব্লাউমি তাকে একটি পাথরে গোল্ড রিং দেয়। জ্যারেড ওই গোল্ড রিং এর সাহায্যে দেখতে পারে তার ভাইকে ছোট ছোট কয়েকটি গবলিন ধরে নিয়ে যাচ্ছে। তখন জ্যারেড সাইমনকে বাঁচানোর জন্য বাসা থেকে বেরিয়ে যায় এবং সে চলার পথে একটি গবলিনকে দেখতে পারে। এই গবলিনটির নাম হচ্ছে হ্যাক্সাকুইন। হ্যাক্সাকুইনকে অন্যান্য গবলিনরা খাঁচায় আটকে রেখেছে। তখন সে বলল মলগারেট তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে, যার কারণে সে মলগারেটের বিরুদ্ধে বদলা নিতে চায়। যদি জ্যারেড তাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে দিতে পারে, তাহলে সে মলগারেটের আস্থানে নিয়ে যেতে পারবে এবং জ্যারেডকে সাহায্য করবে মলগারেটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। পরে জ্যারেড তাকে মুক্ত করে দেয়। মুক্ত করার পরে হ্যাক্সাকুইন জ্যারেডকে নিয়ে মলগারেটের আস্থানের দিকে নিয়ে যাচ্ছিল। অপরদিকে আমরা দেখতে পারি সাইমনকে গবলিনরা আটকে রেখেছে এবং গবলিনরা মলগারেটকে ডাকতে শুরু করে। তখন মলগারেট একটি বৃদ্ধ রূপ ধরে আসে এবং তাকে বলে তুমি যদি এই বইটি আমাকে এনে দিতে পারো
তাহলে তোমার পরিবারকে আমি কিচ্ছুই করব না। তখন সাইমন রাজি হয় ওই বইটি তাদেরকে এনে দেওয়ার জন্য, যার কারণে মার্গারেট তাকে ছেড়ে দেয়। সাইমন যখন মুক্ত হয় সে বাড়ির দিকে যেতে থাকে এবং তার সাথে জ্যারেটের দেখা হয়। তখন সাইমন তার হাতে থাকা বইটি নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু জ্যারেট তাকে কোনোভাবেই সেই বইটি দেয় না। ওই সময় গবলিনরা জ্যারেটের হাতে সেই বইটি দেখতে পারে এবং জ্যারেট ও সাইমনের পিছে তারা ধাওয়া শুরু করে। এই সিনটি দেখে জ্যারেট এবং সাইমন তারা দুজনই তাদের থেকে দৌড়ে পালিয়ে আসে এবং সেই গোল বৃত্তের ভিতরে এসে পড়ে। সেই সময় তারা দেখতে পারে তাদের বোন ম্যালোরি সেই বৃত্তের বাইরে রয়েছে। তখন তারা দুজন তাকে ভেতরে আসার জন্য অনেক ডাকতে থাকে, কিন্তু ম্যালোরি তাদের এসব আজব কথা শুনে তাদের উপর হাসতে থাকে। তখন হঠাৎ করে ম্যালোনির উপর গবলিনরা হামলা করে। ম্যালোরি তার হাতে থাকা তলোয়ার দিয়ে তাদেরকে মারতে থাকে, কিন্তু অদৃশ্য হওয়ার কারণে তাদেরকে সঠিকভাবে প্রতিহত করতে পারে না। তখন জ্যারেট সে গোল পাথরের রিংটা ম্যালোরি হাতে দেয়। ম্যালোরি সে রিং চোখে দিয়ে গবলিনগুলোকে দেখতে পারে এবং তাদের সবাইকে একে একে মেরে দ্রুত বৃত্তের ভিতরে প্রবেশ করে। তখন আমরা দেখতে পারি গবলিনরা তাদের বাড়ির চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। এরপরে তারা 3 ভাই বোন ঘরের ভিতরে এসে পড়ে। তখন ম্যালোরি বলল, আমাদের উচিত এই বইটি দিয়ে দেওয়ার, কারণ এই বইটির কারণে আমরা বিপদে পড়েছি। তখন হুট করে ব্লাউমি এসে বলে, তোমরা এই ভুলটি করো না, কারণ তোমরা যদি একবার এই বইটি মার্গারেটকে দিয়ে দাও তাহলে মার্গারেট তোমাদের সবাইকে মেরে ফেলবে। ওই সময় তাদের হঠাৎ করে মনে হয় তাদের আন্টি মানে স্পাইডার উইকের মেয়ে তাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু বর্তমানে সে একটি মেন্টাল হসপিটালে রয়েছে। আর এখন তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের আন্টির কাছে যাওয়া, কিন্তু গবলিনরা তাদের বাড়ির চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে। তখন ব্লোমি তাদেরকে একটি গোপন সুড়ঙ্গের ম্যাপ দেয়। এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে তারা গবলিনদের হাত থেকে বেঁচে সাহায্যের জন্য যেতে পারবে। এরপরে আমরা দেখতে পারি সাইমন সেই গবলিনদের ডিস্ট্রাক্ট করার জন্য নানান ধরনের অঙ্গভঙ্গি করে। তখন ম্যালোরি এবং জ্যারেট লুকিয়ে সেই সুড়ঙ্গের দিকে যেতে থাকে, কিন্তু গবলিনরা তাদেরকে দেখে ফেলে। তাদেরকে আটকানোর জন্য গবলিনরা তাদের পেছন নেওয়া শুরু করে। সুড়ঙ্গের ভিতরে আমরা দেখতে পারি জ্যারেটের হাতে সেই বইটি রয়েছে। জ্যারেট সেই বইটি সে কাঠের বাক্সের ভিতরে লক করে আসেনি, সে ওই কাঠের বাক্সে অন্য কোনো একটি বই রেখে এসেছে। তখন আমরা অন্যদিকে দেখতে পারি ব্লোমি সেই কাঠের বাক্সের ভিতরে যায় এবং সেখানে সেই বইটি না দেখে প্রচুর রাগান্বিত হয়। এদিকে সুড়ঙ্গের ভিতরে তাদেরকে ধরার জন্য গবলিনরা তাদের পেছনে বড় একটি মনস্টার ছেড়ে দেয়। তখন তারা খুব কষ্ট করে সেই সুড়ঙ্গের ভিতর থেকে বেরিয়ে আসে, কিন্তু সেই মনস্টার তাদের পেছন পেছন এসে পড়ে। সে সময় একটি গাড়ি এসে সেই ক্রিয়েচারকে ধাক্কা দেয়, যার কারণে সেই ক্রিয়েচারটি সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ে। তখন তারা স্পাইডার উইকের মেয়ের কাছে যায় এবং তার কাছে সমস্ত কিছু খুলে বলে। স্পাইডার উইকের মেয়ে এটা জেনে ভয় পায় যে ওই বাড়িতে এখনো কেউ থাকে। তখন তারা দুজন স্পাইডার উইকের মেয়েকে সেই বইটি দেখায়। ওই সময় হুট করে তাদের চারপাশে কিছু পরী এসে পড়ে। বইটি দেখে স্পাইডার উইকের মেয়ে তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়। তখন সে তাদেরকে তার ছোটবেলার কাহিনী বলছিল। সিনটি শিফট হয়ে অতীতে চলে যায়। মূলত ওই বাড়ির চতুর্দিকে যে বৃত্ত রয়েছে সেই বৃত্তটি স্পাইডার উইক নিজেই তৈরি করেছিল। একদিন স্পাইডার উইকের মেয়ে সেই বৃত্তর বাইরে গিয়েছিল। তখন হঠাৎ করে কিছু গবলিন এসে স্পাইডার উইকের মেয়েকে ধরে ফেলে। তখন স্পাইডার উইক গবলিনদেরকে মেরে তার মেয়েকে বৃত্তের ভিতরে ঢুকে দেয় এবং গবলিনদের সাথে ফাইট করতে করতে একটা সময় পর একদল পরী এসে তাকে নিয়ে যায়। এখন সিনটি আবার প্রেজেন্টে চলে আসে। তারা দুজন স্পাইডার উইকের মেয়ের কাছে সাহায্য চায়, কিন্তু স্পাইডার উইকের মেয়ে বলে সে তাকে কোনোভাবে সাহায্য করতে পারবে না, তাদেরকে একমাত্র সাহায্য করতে পারবে স্পাইডার উইক। তখন তারা দুজন বলে স্পাইডার উইক তো মারা গিয়েছে, এবং এই প্রশ্নের উত্তর বলে তার বাবা এখনো মারা যায়নি, সে এখনো জীবিত রয়েছে, কিন্তু স্পাইডার উইককে তাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। তাদের কথা চলাকালীন হঠাৎ করে জানালা দিয়ে গবলিন এসে ওই বইয়ের অর্ধেক পার্ট ছিঁড়ে নিয়ে যায়। সে সময় হেলেন সেখানে চলে আসে এবং তার বাচ্চাদের সে আবার পুনরায় সে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে পৌঁছে জ্যারেট হক্সকুইনের সাথে কথা বলছিল। তখন ম্যালোরি এবং সাইমন জ্যারেটকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছো? তখন হক্সকুইন তাদের মুখে থুতু মারলে তারাও হক্সকুইনকে দেখতে পারে। হক্সকুইন মার্গারেটের সকল পরিকল্পনা সম্পর্কে তাদেরকে বলে দেয় এবং আরও বলে মার্গারেট ও গবলিনরা আজকে রাত্রির মধ্যেই তোমাদের উপর হামলা করবে। তখন তারা তিনজন ঘরে এসে সেই বইটি খুলে এবং বইয়ের ভিতরে তারা গ্লিফিনের ব্যাপারে জানতে পারে। তখন জ্যারেট তাদেরকে বলে গ্লিফিনের সাহায্যেই তারা স্পাইডার উইকের কাছে যেতে পারবে। তারা ওই বইয়ে থাকা লাইনগুলো পড়ছিল। তখন সেখানে গ্লিফিন চলে আসে এবং তারা তিনজন গ্লিফিনের পিঠে চড়ে সেই পরীর দেশে যায় স্পাইডার উইকের সাথে দেখা করার জন্য। তারা তিনজন পরীর দেশে
এসে স্পাইডার উইককে পেয়ে যায়। তখন স্পাইডার উইক তাদের তিনজনকে দেখে খুবই অবাক হয় এবং সে ভাবতে লাগলো তারা কিভাবে এখানে পৌঁছালো। তখন তারা তিনজন স্পাইডার উইককে সমস্ত ঘটনা খুলে বলে। তখন স্পাইডার উইক বলে, চিন্তার কোনো কারণ নেই, গোলবৃত্তের ভিতরে তারা কোনোভাবেই পৌঁছাতে পারবে না, তোমরা সেই গোলবৃত্তের ভিতরে সুরক্ষিত থাকবে। তখন জ্যারেড স্পাইডার উইককে বলে গবলিনের হাতে বইয়ের অংশটুকু চলে গেছে, তারা আজকে রাত্রের ভিতরে সেই বৃত্তটির ভিতরে প্রবেশ করতে পারবে। তখন স্পাইডার উইক তাদেরকে বলে, আমি তোমাকে এখন কোনোভাবে সাহায্য করতে পারবো না, কারণ পরীরা আমাকে এখান থেকে যেতে দেবে না, আর যদি পৃথিবীতে যাই তাহলে আমি ধুলোতে পরিণত হব। এরপরে তারা তিনজন গ্লিফিনের সাহায্যে পৃথিবীতে ফিরে আসে। তখন তারা তিনজন তার মাকে দেখতে পারে এবং তার মায়ের কাছে সমস্ত ঘটনা খুলে বলে এবং তারা গাড়ি ব্যবহার করে সেই গবলিনদের হাত থেকে সুরক্ষিতভাবে বৃত্তের ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে প্রবেশ করে তারা লবণ ও সস প্রস্তুত করতে থাকে। বাড়ির চতুর্দিকে তারা লবণ ঢালা শুরু করে, কারণ লবণ থাকলে গবলিনরা এই লবণ পেরিয়ে আসতে পারবে না, আর সস গবলিনের শরীরে অ্যাসিডের মতো কাজ করে। রাত হলে বৃত্তের শক্তি অদৃশ্য হয়ে যায়। বৃত্তের শক্তি শেষ হওয়ার কারণে গবলিনরা সেই বইটি নেওয়ার জন্য ঘরের ভিতরে ঢোকার জন্য তারা দলবল বেঁধে আক্রমণ করে, কিন্তু বাড়ির চতুর্দিকে লবণ থাকার কারণে তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না। তাই তারা মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে যে কোনোভাবে বাড়ির ভিতরে চলে আসে। এসব দেখে গবলিনদের গায়ে সস স্প্রে করা শুরু করে। সসের কারণে গবলিনরা মরে যেতে থাকে। তখন এই সুযোগে তারা সবাই অন্য রুমের ভিতরে চলে আসে, কিন্তু সেখানে হঠাৎ করে মাটি গর্ত খুঁড়ে মার্গারেট চলে আসে। এই দেখে তারা সবাই কিচেন রুমে চলে যায়। সেখানে মাইক্রোওয়েভের ভিতরে টমেটো সস রেখে ব্রাশ করে দেয়, যার কারণে সেখানে থাকা সকল গবলিন মারা যায়। তখন তারা সেখান থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে তারা দেখতে পারে তাদের বাবা সেখানে এসেছে। জ্যারেটের বাবা জ্যারেটকে অন্য কোনো কিছু বলার আগে জ্যারেটের কাছে সে বইটি চায়। তখন জ্যারেট বুঝতে পারে এটি তার বাবা নয়, এটি হচ্ছে মার্গারেট। সে তাকে বই দেওয়ার পরিবর্তে সরাসরি তার বুকে ছুরি মেরে দেয়। তখন তারা দেখতে পারে তাদের বাবার রক্ত লাল হওয়ার পরিবর্তে সবুজ রঙের হয়েছে। এর অর্থ সে হচ্ছে মার্গারেট। মার্গারেটকে ছুরি মারার কারণে মার্গারেট প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। সে জ্যারেটের দিকে আক্রমণ করার জন্য ধেয়ে আসে। জ্যারেট সে বইটি নিয়ে স্পাইডার উইকের রুমে যায়, কিন্তু মার্গারেট সাপ হয়ে তার পিছু পিছু আসে সে বইটি নেওয়ার জন্য। ব্লাউমি মার্গারেটের সাথে বেশ কিছুক্ষণ লড়াই করে, কিন্তু সে বেশিক্ষণ মার্গারেটের সাথে পেরে উঠছিল না। তখন মার্গারেট ব্লাউমিকে ছুঁড়ে ফেলে দেয়। জ্যারেট মার্গারেটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ছাদের উপর ওঠার চেষ্টা করে, কিন্তু তখন জ্যারেটের পা পিছলে গিয়ে তার হাত থেকে সেই বইটি পড়ে যায়। এই সুযোগে মার্গারেট একটি পাখি রূপ ধারণ করে সে বইটি নিয়ে চলে যাচ্ছিল। তখন হাস্যকর একটি বিষয় ঘটে। তখন হক্স কুইন মার্গারেট মানে সেই পাখিরূপী মার্গারেটকে ধরে নিয়ে খেয়ে ফেলে। এরপর সবকিছু নর্মাল হয়ে যায়। তারা সেই বইটিকে ধ্বংস করে দেয়। জ্যারেট তার মায়ের কাছে কথা দেয় সে আর কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। তার পরের দিন আমরা স্পাইডার উইকের মেয়ে লুসিন্ডাকে দেখতে পারি। সে বাড়িতে ফিরে এসেছে এবং তার সাথে ব্লুমির পরিচয় করে দেয়। তখন লুসিন্ডার বাবার কথা অনেক মনে পড়ে। সেই সময় তারা বাইরে এক ধরনের আওয়াজ শুনতে পায়। তখন তারা বাইরে গিয়ে দেখে স্পাইডার উইক সেখানে এসেছে, তার সঙ্গে পরীর একদল ঝাঁকও এসেছে। তখন স্পাইডার উইক বলে, আমি শুধু এখানে দেখতে এসেছি ওই বইটি সুরক্ষিত আছে কিনা, আমি এখানে থাকতে আসিনি, আমাকে আবার চলে যেতে হবে। তখন লুসিন্ডা এটা বলে জেদ করতে থাকে সে তার বাবার সাথে যাবে। তখন স্পাইডার উইক তার কথা মেনে নেয়। স্পাইডার উইক লুসিন্ডার হাত ধরার সাথে সাথে লুসিন্ডা আবার 6 বছরের বাচ্চায় রূপান্তরিত হয়। তখন তারা দুজন পরীদের সাহায্যে পরীদের দুনিয়ায় চলে যায়। এখানে এই মুভিটি এন্ড হয়ে যায়। এই মুভিটি অত্যন্ত ফ্যান্টাস্টিক একটি মুভিটি আমার অনেক ভালো লেগেছে। এই মুভিটির ডাউনলোড লিঙ্ক আমি নিচে কমেন্টে দিয়ে থাকবো। আপনারা আমাদের টেলিগ্রাম থেকে মুভিটি ডাউনলোড করতে পারবেন।